চারজন স্যার আপনাদেরকে গ্যাপ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে, তাই না? গ্যাপ বিষয়টা আমরা বুঝছি কিনা? গ্যাপ মানে কি? গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস মানে উত্তম কৃষি চর্চা। কৃষি আছে কিন্তু, তাই না? কৃষি কাজ আপনারা করেন, আপনার বাপ দাদাও করে। তাহলে এখন ওই কৃষিটা চলবে, পাশাপাশি এখানে নতুন একটু বিষয় অ্যাড হবে। সেটা হলো কি, আগে আপনারা ওষুধ দিতেন, হিসাব রাখতেন, ওষুধ বুঝছেন তো কি কীটনাশক বালাইনাশক, হ্যাঁ হিসাব রাখতেন না, এখন হিসাব রাখতে হবে। হিসাব মানে কি, কার পরামর্শে এখানে কীটনাশক ব্যবহার করছেন? একজন স্যারের পরামর্শ, ঠিক না? উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি কর্মকর্তা। ওই স্যার যেই প্রেসক্রিপশন দিচ্ছে, আপনার জ্বর হলে কি প্রেসক্রিপশন দেয় না আপনাদেরকে? এরকম ফসলের জন্য একটা প্রেসক্রিপশন দিবে, ওই প্রেসক্রিপশনটা ফাইলের মধ্যে রাখবেন। এবং ওই ওষুধটা যেই দোকান থেকে কিনবেন সেই দোকানটা অবশ্যই উপজেলা কৃষি অফিস কর্তৃক নিবন্ধিত দোকান হইতে হবে, ঠিক আছে? এবং নিবন্ধিত ওই কীটনাশক হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলা ফাইলের মধ্যে রাখবেন, এই নথিপত্রগুলো, এই কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো রাখবেন। কীটনাশকের যে বোতলটা রাখবেন, প্যাকেটটা রাখবেন, ঠিক না? আপনার জমিতে সার দিচ্ছেন, আপনি আপনার মন মতো দিচ্ছেন, তাই না? গাছের রং দেখে বুঝতেছেন যে সার লাগবে নাকি, সার দিয়ে দিচ্ছেন, সমস্যা হচ্ছে না, ধান হয়ে যাচ্ছে, ফসল হয়ে যাচ্ছে, তাই না? ঠিক এখনও আপনি সার দিবেন, তবে আপনি একজন উপজেলা কৃষি কর্মকর্তা অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এবং ওনার সিলযুক্ত একটা কাগজে লিখে নেবেন যে এতটুকু সার, সাদা সার এতটুকু বা ইউরিয়া সার এতটুকু, কালো সার ড্যাপ কি ড্যাপ বলেন নাকি, বা টিএসপি যাই বলেন, যেগুলো এতটুকু লাগবে, এগুলা ওনার একটা পরামর্শপত্রে সিল সহ থাকবে। এগুলো আপনি এই কাগজটা, এই প্রেসক্রিপশনটা আপনি আপনার ফাইলের মধ্যে রাখবেন। তারপরে একজন স্যার বলছিল মাটি পরীক্ষার কথা নাকি? মাটি পরীক্ষা কিভাবে করতে হয় আপনাদেরকে এই যে 10টা ক্লাসের মাধ্যমে মাটি পরীক্ষার নিয়ম, পানি পরীক্ষার নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক ওই নিয়ম অনুযায়ী এই মাটি এবং পানির নমুনা সংগ্রহ করবেন, করার পরে এটা যেই জায়গায় টেস্ট করবে, যে ল্যাবে পাঠাবে, ওখানকার একটা সুপারিশপত্র আসবে যে এই মাটিতে এই উপাদান বেশি আছে, এই উপাদান ঘাটতি আছে, এবং এই ফসল আপনি করতে পারবেন, করলে ভালো হবে, এই ফসল একটু কম করলে ভালো, ঠিক না? এরকম একটা সুপারিশপত্র দিবে, এই সুপারিশপত্রটা আপনি রাখবেন। বিভিন্ন সময় আপনি আগাছা পরিষ্কার করেন, ঠিক আছে? এই আগাছা পরিষ্কার কবে করছেন, পানি কবে দিচ্ছেন, জাস্ট এই বিষয়গুলো আপনি লিখে রাখবেন। এই বিষয়গুলো লেখার পরে এরপরে আপনার ফসল ভালোভাবে হয়ে গেল, আপনার স্যারের পরামর্শে লঘুর কাজটাও হয়ে গেল। ফসল সংগ্রহের সময় আপনার স্যারের সহায়তায় আপনি কীভাবে ফসল সংগ্রহ করতে হবে, দিনের কোন সময় সংগ্রহ করতে হবে, ঠিক আছে? দুই একটা ছবি রাখবেন যে সংগ্রহ করতেছে। আবার যে আপনি কীটনাশক দিচ্ছেন, একটা পিপিই, একটা কি চশমা, গগজ পরবেন, গ্লাভস পরবেন, কোট পরবেন, ঠিক না? বুট পরবেন, এগুলো একটা ছবি রাখবেন। এইগুলো রাখার পরে ফসল যখন সংগ্রহ করবেন, সকালবেলা করবেন না বিকেলবেলা করবেন, এই বিষয়গুলো স্যাররা এই 10টি ক্লাসের মাধ্যমে আপনি শিখাবেন। এগুলা করার পরে আপনি ফসলটা কীভাবে রাখবেন, মাটিতে রেখে দিবেন নাকি একটা ঝুড়িতে রাখবেন নিচে পলিথিন দিয়ে, যাতে মাটি থেকে কোনো জীবাণু এই ফসলে না আসে। ফসলে আসলে কি হবে? ফসলের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? এই ফসলটা আপনারা নিরাপদভাবে উৎপাদন করছেন, এবং এই ফসলটা খাইলে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা খেয়ে ভালো থাকবো, এবং যদি সম্ভব হয় বিদেশেও রপ্তানি করব। আপনারা জানেন আপনাদের সাগরের মাছ বিদেশে যাচ্ছে না? ঠিক বাংলাদেশের ফসলও বিদেশে যাচ্ছে না? কিছুদিন আগে শুনছেন যে ফানে একটা জীবাণু থাকার কারণে বাংলাদেশের ফান ফেরত দিয়ে দিছে। চিংড়ি মাছের মধ্যে কি দিছে? রড দিছে, রড দেওয়ার পরে আবার রিটার্ন দিয়ে দিছে, ঠিক না? তার মানে আমরা বুঝলাম যে এত কিছু করব, বিদেশ আমরা ভালো থাকবো, ভালো খাবো, এবং সম্ভব হলে বিদেশেও রপ্তানি করবো। এই জন্য এই তথ্যগুলো আমাদের ফাইলে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? সময় স্বল্প, রোদ্রের তাপমাত্রা বেশি, স্যাররা কথা বলবেন। আমার বক্তব্য এখানে, ধন্যবাদ সবাইকে।